এই রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হাতে তোমাদেরকে জান্নাতের ভিতরে প্রবেশ করাইয়া দিব। সুবহানাল্লাহ। আল্লাহর কাছ থেকে আল্লাহর নিজের হাতে যদি পুরস্কার প্রাপ্ত বান্দা বান্দির তালিকাভুক্ত হতে চান, রোজার আমানত রক্ষা করতে গুণ লাগবে কয়টা? আস্তে করে বলি, মনে রাখার মতো করে বলি, কয়টা? আসুন আমরা এক নাম্বার গুণ থেকে আলোচনা শুনি। নাম্বার 1, রোজার আমানত যদি রক্ষা করতে চাই, রোজার হক যদি রক্ষা করতে চাই, রোজাকে যদি পরিপূর্ণতা আনতে চাই, রোজা যদি আল্লাহর দরবারে কবুলিয়াত করতে চাই, এক নম্বরে নজর, চোখ, দৃষ্টির হেফাজত করা লাগবে। কিসের? চোখের হেফাজত করা। যারা চোখের হেফাজত করতে পারবে না তারা রোজার আমানত ধরে রাখতে পারবে না। হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার দৃষ্টি হচ্ছে শয়তানের তীর। চোখের দৃষ্টি কার তীর? রাস্তা দিয়ে হাঁটতেছেন, হাঁটার পথে অশ্লীল কাজ যেখানে, হঠাৎ করে পিছনে এদিক ওদিকে চোখ ঘুরায়া শয়তান আপনাকে নজর ভুলাই দেয়, সেখানে এটাকে বিশ্বাস হয়? নবীর কথা। শয়তানের তীর আপনার দৃষ্টি। এই দৃষ্টিকে যদি আমরা রমাদান মাসে হেফাজত করতে না পারি, আমাদের রোজার আমানত কি খেয়ানত হয়ে যাবে। আর আমানতের খেয়ানত হলে একটা ভয়ঙ্কর হাদিস কিন্তু আছে, যারা আমানতের খেয়ানত করে তাদের সিমটম হলো মুনাফিকের আলামত। মনে আছে আপনাদের হাদিস? একটু আমানতের খেয়ানত করলে রোজার হক নষ্ট হয়ে যায়। 2, আমানতের খেয়ানত করলে ঈমান চলে যায়। ভাইরা খেয়াল করেন, 1, আমানতের খেয়ানত করলে রোজা নষ্ট হয়ে যায়। 2, আমানতের খেয়ানত করলে ঈমান চলে যায়। 3, আমানতের খেয়ানত করলে মুনাফিকের কাতারে নাম উঠে যায়। কোথায় করব? ঈমান যদি চইলা যায়, এটা সুবহানাল্লাহ কবে? আল্লাহ যাই এই সিস্টেম করে বলতে হবে। যেটা জান্নাতের সংবাদ, সেটাকে আল্লাহ সুসংবাদ দিয়েছে। ফাবাশশির, বাশশির, সুসংবাদ নাও। যেটা জাহান্নাম, সেখানে আল্লাহ বলছে ওয়ানজির, ভয় প্রদর্শন করো। আল্লাহ তো দোনো জায়গায় বলতে পারত সুসংবাদ, আল্লাহ আলাদা করে দিয়েছে। আল্লাহ যেখানে জাহান্নাম বলছে সেখানে জান্নাত বলছে, আল্লাহ যেখানে জান্নাত বলছে সেখানে জাহান্নাম বলছে। জাহান্নামের কথা শুনলে রাসূল সাহাবায়ে কেরাম কান্না করতেন, চোখের পানি ফেলতেন। জান্নাতের কথা শুনে তারা আশার আলো নিয়ে বুক পেতে বসে দেখতেন যে আমরা জান্নাত হব। সুবহানাল্লাহ পড়বেন? সুবহানাল্লাহ। বলতেছিলাম আমানত। সামান্য একটা বিষয় আপনার কাছে আমানত হতে পারে। অনেক সময় আমরা ফল কিনি, খাবার কিনি, বিস্কিট কিনেন, তরি তরকারি কিনেন, আপনার আত্মীয় স্বজন হোক, যে কোনো মানুষের কাছে আপনার বাজার ব্যাগটা রাখলেন, অথবা একটা ফলের ব্যাগ রাখলেন, ব্যাগ পরে বিস্কিট রাখলেন, যেটা রাখলাম আমি একটু চলে যাই, 10 মিনিট পর এসে নিয়ে যাবো। আপনি তামাশা করে, রহস্য করে, জাস্ট আপন আত্মীয়তার সম্পর্ক দেখায় আপনি তার বিস্কিট না বলে খাইলেন, কিন্তু সে রাখছিল কিন্তু আমানত। কথাটা যেহেতু আসছে আপনার আমার শিক্ষার জন্য, শুনুন, সে রাখছিল কি আপনার কাছে? আপনার কাছে কোটি টাকা এক জায়গায়, কিন্তু এক প্যাকেট বিস্কুটের দাম কোটি টাকার চেয়ে বেশি। কারণ এক প্যাকেট বিস্কুটের 1 পিস বিস্কুট যদি না বইলা খান, আপনার ঈমান চলে যাবে, আপনার নাম মুনাফিকের কাতারে উঠে যাবে, আপনি আমানতের খেয়ানতকারী হয়ে গেলেন। আমরা মজা করে কত মানুষের বিস্কিট বাড়ি নিতে পারে না, খাইয়ালে কথা কয় না, ইফতারি বেলা কিনে লয়ে যায়, আমরা প্রথমে রাইখা দিই। বাড়ির জন্য কার জন্য? আমাকে দিয়ে দাও, হক আমগো আগে জাস্ট ফান করে করি না। বলেন আত্মীয় স্বজন বলেন, ফ্রেন্ড সার্কেল বলেন, ভাই বন্ধু বলেন, কিন্তু কেউ যদি বলে এটা আপনার কাছে রেখে গেলাম, জিম্মাই দিয়ে গেলাম, আপনার হৃদয়ের ভিতরে, আপনার জিসেমে, শরীরের ভিতরে
যতক্ষণ পর্যন্ত প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত আমানতের খেয়ানত হতে দেওয়া যাবে না। আমানত সাধারণ কোনো বিষয় নয়। আমানত নষ্ট, ঈমান নষ্ট। আমানত যার যত, আমানতদারিতা যার যত সুন্দর, আল্লাহর দরবারে তার মান তত সুন্দর, তত উচ্চে, তত আকাঙ্ক্ষা, তত উচ্চবাসী হয়ে যাবে, তত সম্মানিত হবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূলের সাহাবারা আমানতের ব্যাপারে এত গুরুত্ব দিতেন, জীবন একদিকে আবারও আরেক দিকে। আমানতের জন্য বিন্দু মাত্র খেয়ালত না হয়। এজন্য আল্লাহ রাসূল বলেন 6টা গুণ, 6টি কোয়ালিটি, 6টি সিম্পটম, 6টি আলামত যে রোজাদাররা অর্জন করতে পারবে, আমার আল্লাহ রোজাদারকে জান্নাতের রায়্যান নামক দরজা দিয়ে প্রবেশ করাবে। 1 নম্বর গুণ হলো বান্দা, তোমার নজরের হেফাজত করা লাগবে। রোজা রেখে এই চোখ দিয়ে অশ্লীল কিছু দেখা যাবে না। রোজা রেখে এই চোখের আচরণ সুন্দর করা লাগবে। রোজা রেখে চোখ থেকে অশ্লীল কিছু দেখে যারা, রোজার আমানত নষ্ট করে তারা, রোজার হক ভঙ্গ করে তারা, রোজার আমানত নষ্ট করবে যারা, আমার আল্লাহ তাকে রোজার কোনো প্রতিদান দিবেন না। আল্লাহ রাসূলের হাদিস শুনুন। আল্লাহ রাসূল বলে, সাহাবারা শোনো, এমন কিছু রোজাদারের আছে যেই রোজাদারের রোজার অর্থই শুধু না খেয়ে থাকা আর পিপাসা লাগা, ক্ষুধা লাগা, কিন্তু ইফতার করুক আর খাক আর না খাক, ক্ষুধা লাগুক আর কষ্ট পাক, আমি আল্লাহর দরবারে বিন্দু মাত্র তার জন্য নেকি আমল নামায় জমা হয় না। শুধু না খায় থাকে, শুধু উপবাস থাকে, শুধু তৃষ্ণা লাগে, কিন্তু তার এই রোজার দ্বারা আল্লাহর দরবারে কোনো কবুলিয়াত হয় না। রোজা খুব গুরুত্বপূর্ণ। আপনার জীবনে যত গুনাহ আছে, শারীরিক যত গুনাহ আছে, মানসিক যত গুনাহ আছে, সব গুনার মূল উৎস হচ্ছে আপনার নজর। বলেন নাকি? নজর দেখে, মেধায় চিন্তা করে, অঙ্গ প্রত্যঙ্গ তার সফল করার জন্য কাজ করে। সবার আগে দেখে কে? জয় বলেন। এজন্য কোরআনুল কারীম আল্লাহ বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুয়াদ, নিশ্চয়ই বান্দার কানের হিসাব যেমন হবে, বান্দার চোখের হিসাব তেমন আমি আল্লাহর দরবারে হবে। বান্দার অন্তরের হিসাব আমি আল্লাহর দরবারে দেওয়া লাগবে। ওয়ালাকাদ জারআনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। পুরি আল্লাহু আকবার। আল্লাহ বলে, অধিকাংশ মানব জাতি আর জিন জাতির জন্য জাহান্নাম, যাদের এই চোখ দেওয়ার পরে, এই চোখ দ্বারা নজরের হেফাজত করে নাই, এই চোখ দ্বারা অশ্লীল কিছু দেখছে কিন্তু আল্লাহর কোরআন দেখে নাই, এই চোখ দ্বারা দেখে দেখে পথ দেখে মসজিদের পথে কোনোদিন হাঁটে নাই, এই চোখ দ্বারা অনেক গুনার পথে হাঁটছে, নেকির পথে কোনোদিন বান্দা গায় নাই। আল্লাহ কয় তারা চোখের হেফাজত করতে পারে নাই, চোখ দ্বারা সব দুনিয়ার দেখছে কিন্তু আল্লাহর দরবারে জান্নাত পাওয়ার জন্য মসজিদের রাস্তা দেখে নাই, হেদায়েতের পথ দেখে নাই, কোরআনের আলো দেখে নাই, নূরের বাতি যারা দেখে নাই। আবার আল্লাহ কয় এই মানব জাতির জন্য যারা চোখের হেফাজত করবে না তাদের জন্য জাহান্নাম। এজন্য আপনার রোজাকে পরিপূর্ণতা আনতে, রোজা আল্লাহর দরবারে কবুল হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? 1 নম্বরে নজরের হেফাজত করা লাগবে। 2 নম্বর বান্দা আপনার কানের হেফাজত করা লাগবে। চোখ দেখে, কান শুনে। কান কি করে? আমরা এমন কিছু আছি মানুষের শোনা কথা বিশ্বাস করি, করে না? জাস্টিফাই করি না, অ্যানালাইজ করি না, গবেষণা করি না। এমনকি আমরা যারা মোটামুটি সচেতন যারা চিন্তা করি, এদের ভিতরে এখন জাস্টিফাই নাই।
আমরা শোনা কথায় কান লাগায়া জীবন যাপন করি। বর্তমানে সময়ের মানুষ বেশি আপনজনদের ভিতরে দ্বন্দ্ব কেন ওই শোনা কথায়, আত্মীয় স্বজনের ভিতরে দ্বন্দ্ব কেন ওই শোনা কথায়। কিন্তু শোনা কথা এত মারাত্মক অপরাধ, স্বচক্ষে না দেখা, সাক্ষী প্রত্যক্ষ না হইয়া শোনা কথা, কারো কানের কথা শুনে, কারো মুখের কথা শুনে আপনার রায় দেওয়া ইসলামী শরীয়তের সম্পূর্ণরূপে হারাম। কেউ বলছে যে এই বিষয়টা আমি দেখছি, আপনি যদি বলেন আমিও দেখছি, এটা জায়েজ হবে না? না জায়েজ হবে? বন্ধুরা, আজকে ঘোষণা হলো আসরের পর আপনাদের ইফতারি, বুঝলেন? আসরের পর ইফতারি বলতে মাগরিবের ইফতারিতে আসবে। এই কথাটা একজনের কানে গেলে 10 হাত হাইটে আর একজনের কানে যাবে আসর বাদ ইফতার করবে, আর 10 হাত হাইটে গেলে বলবে আসরের পর ইফতারি আয়োজন হয়ে মসজিদে, রোজা ভাঙে গেল। কথা পরিবর্তন হবে? হয় না? এক কথা 10 হাত আগাইলে যদি পরিবর্তন হয় শুধু শোনার কারণে। আপনার আমি এখন একটা হাদিস শুনাই দেবো, এখন ছোট্ট একটা হাদিস শুনাবো, আপনারে বলবো যে 20 হাত হাইট আমার হাদিসটা মুখস্থ করুন, আপনি পাল্টে যাবে কথা যাবে। তো দেখছেন, শুনছেন, তাতে যদি পরিবর্তন হয় তাহলে আপনার এমন কিছু কর্মকাণ্ড সমাজে হোক, এলাকায় হোক, পরিবারে হোক, দেশে হোক, আত্মীয়তা সম্পর্কের ভিতরে, মানুষের ভিতরে হোক, আপনি দেখেন নাই, শুধু আপনার একজন বলছে ওকে তোমার এটা বলছে, শুই নাই আপনি তার ব্যাপারে অহিতুক মন্তব্য, খারাপ ধারণা, কুধারণা, তার হেনস্থা করার জন্য যা যা দরকার আপনি তার জন্য প্রস্তুত। অথচ এমনও আছে যে সেই বিষয়ে সে কিছু জানিই না, আছে না নাই? সূরা হুজরাত পড়বেন, আল্লাহ বলছে ইন্না বা'দাজ যন্নি ইসম, তোমাদের নিছক ধারণা না দেখা শুই না কিছু মন্তব্য করা, এটা কবিরা গুনাহ, এটা পাপ, এটা অপরাধ, এটা আকবারুল কাবায়ের। নাউজুবিল্লাহ বলেন। শোনা কথায় কান দিতে পারে না বলবেন, শোনা কথা বিশ্বাস করা যাবে না, শোনা কথার উপর রায় ঘোষণা কখনো দিবেন না। কেউ যদি বলে আপনার বিরুদ্ধে অমুক ওইটা বলছে, আপনি বলবেন আলহামদুলিল্লাহ, না বলে চুপ থাকবেন, শুনবেন, তারে ভালো মনে জিজ্ঞাসা করবেন, ধোঁয়াশা আসবে না। আজকে যত আত্মীয়তার সম্পর্ক, বন্ধু বান্ধবের সম্পর্ক, স্বামী স্ত্রীর সম্পর্ক, ভাই বোনের সম্পর্ক, বাবা সন্তানের সম্পর্ক, পৃথিবীতে যত রকম রিলেশনশিপ আছে সব সম্পর্কে ফাটল দ্বারা প্রধান একটি কারণ হলো আমরা শোনা কথায় কান লাগায়া ক্ষোভে ফেটে পড়ছি, রাগ করছি, গোসা হয়েছি, আমরা রাগ করে তাকে হেনস্থা করতে যাচ্ছি, কিন্তু সেই শোনা কথাটা তারা প্রশ্ন করে ক্লিয়ার হতে কেউ চাই না, মুখোমুখি হতে চাই না, এবং সরাসরি বিষয়টা খোলাসা করি না বিধায় এই ক্ষোভ, এই রাগ আমাদের জাহান্নাম পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ বলবেন। শোনা কথায় কান দিবেন না। এই জন্য কানের হেফাজত করে যারা রোজা রাখছে, কান দিয়ে গান আছে, নাটক, সিনেমা, ইসুফ জোলেখা দেখে একদম বিনা হিসেবে জান্নাতি। দীপ্ত টিভি শুটিং এ দেখলাম ওই যে এডিট চলতেছে, আর আমি তোমাদের এই শুটিং এ এডিট করতে আসো, দেখলে তো রমজানে জান্নাতে চলে যাবে, অনেক ভিউ হয়। আমাকেও একজনে ফোন দিয়ে বলতেছে হুজুর আপনি সূরা ইউসুফের তাফসীর করছেন, অমুক জায়গায় মনে হয় ভুল হয়েছে, ইউসুফের তাফসীর ভুল হয়েছে, আমি তো আয়াত লিখে যাই নাই, কমপক্ষে 20 থেকে 30 খান তাফসীর পর্যন্ত বই রায় করে গেছি। কোন জায়গা বলেন তো? অমুক জায়গা থেকে ইউসুফের যখন খুবই ভুল ছিল এই সময় ব্যাখ্যাটা এরকম হবে। আমি বলি সুবহানাল্লাহ, আপনি এই ব্যাখ্যা পাইলেন কই? আমরা তো টিভিতে দেখছি। না, আমি বললাম আপনি যে ব্যাখ্যা দিচ্ছেন এই ব্যাখ্যাটা ইসলামী পরিপন্থী, এই ব্যাখ্যা ইসরায়েলের আওয়ায়াত, এবং এই ব্যাখ্যার মাধ্যমে ইউসুফ নবীর কূপ থেকে তুলে জুলাইখার কাছে তারা বিবাহ বন্ধন আবদ্ধ শুধু করে নাই, তারা ওই নাটকের মাধ্যমে ইউসুফ নবীরে বুঝাইছে যে সেও নাকি প্রেম বা অবৈধ সম্পর্ক করছে। আপনি যে ব্যাখ্যা করছেন নাটক দেখা যে ইহুদিরা এই ষড়যন্ত্র করে ইউসুফ জুলাইখা নাটক ছাড়ছে সমাজে, ওই ইহুদিরা সফল, এইটা
কারণ কোরআন হাদিস বাদ দিয়ে নাটকের অনুযায়ী ফতোয়া দেওয়া শুরু করছে। অথচ এটা ইসরায়েলের আয়াত, ইহুদিদের বর্ণনা। আর ইহুদিরা চায় আল্লাহ রাসূলদের নবীদের চরিত্র মান নষ্ট করতে চায়। এজন্য শোনা কথা বলে কাম দেওয়ার কারণে আপনার ওই দেখছেন তো হারাম, আর এই মন্তব্য আপনাকে জাহান্নামে পৌঁছে দেবে। আস্তাগফিরুল্লাহ, কোনদিন বুঝি না, নাউজুবিল্লাহ 36 বার। এখন আপনাদের বলছি, কান দিয়ে আপনি আমি যারা গুনার কথা শুনি, গীবাত কারো মুখ থেকে শুনি, কারো দোষ চর্চা করতেছে, আমি শুই না মজা পাই, আমার শত্রু মনে করে তার পক্ষ থেকে যখন দোষ বলা হয়, তার দোষ শুনতে আমার ভালো লাগে, কানে সুখ পাই, এটা যারা রোজা রেখে শুনতে মজা লাগে, তার রোজা দুনিয়ায় খাওয়া আর না খেয়ে থাকা সমান হবে, আল্লাহর দরবারে কবুল হবে না। এখন বলেন, রোজাটা আমাদের জন্য কি সহজ না অনেক কঠিন ধরে রাখা? অনেক যুবকদের বদভ্যাস, রোজা রাখছে, হেডফোন একটা লাগায় গান শুনতে শুনতে সময় কাটাইছে। রোজা রাখছে, অন্যের অপরাধের কথা শুনতেছে। রোজা রাখার জন্য, রোজা কবুল হওয়ার জন্য গুণ লাগবে কয়টা? 1 নম্বরে চোখে হেফাজত, বলুন 1 নম্বরে, 2 নম্বরে। আচ্ছা, এখানে লাস্ট একটা কথা বলি, সামনে আগাবো। আমরা বিরক্ত হচ্ছেন মুসলিমরা? লাস্ট কথা হলো, রমজান মাসে রোজা রাখা অশ্লীল কিছু দেখা যাবে না। রমজান মাসে রোজা রাখা খারাপ কিছু কানে শোনা যাবে না। কারণ রমজান মাস গেলে তো শোনা যাবে, তোরা ক্লিয়ার করেন, রমজান মাস গেলে তো শোনা যাবে, এটা মনে থাকে যাবে। তবে 1 মাস রোজা রেখে জান্নাত হয়ে যাবো, বাকি 11 মাস লাগবে না। 1 নম্বরে নজরের হেফাজত, 2 নম্বরে কানের হেফাজত, 3 নম্বরে বান্দার জিহ্বা লিসান জবানের হেফাজত। কিসে? জিহ্বার হেফাজত সম্পর্কে কোরআনুল কারীমে আল্লাহ তার হাবিব কি বলে, ও রাসূল, আপনাকে আমি আল্লাহ বললাম, আপনার অন্তরটা যদি নরম না হতো, আপনার জিহ্বায় যদি সুন্দর মাউইজাতি হাসানা, উত্তম কথা, উত্তম উপদেশ, সুন্দর আচরণ, সুন্দর ব্যবহার যদি না থাকতো, এই যে হাজার হাজার লক্ষ শ্রোতা আপনার পিছনে পাগল করা হয়ে যায়, আপনার জন্য জীবন দেওয়ার জন্য পাগল হয়ে যায়, ও রাসূল, এগুলো শুধুমাত্র আপনার মুখের ব্যবহারের কারণে। আপনার মুখের ব্যবহার যদি কর্কশ হয়ে যেত, ও রাহমাতুল লিল আলামিন, আপনার ওই কর্কশপূর্ণ ব্যবহার থাকার কারণে মানুষগুলো সাহাবারা ঠিক ঠিক করে দূরে সরে যেত, কেউ আপনার চেহারা থেকে তাকাবে তো আপনার দূরে সরে যেত। নাউজুবিল্লাহ বলে। মুখের ব্যবহার, যে জাতের, ধর্মের, বর্ণের, গোত্রের, বংশের হন না কেন, মুখের ব্যবহারের চেয়ে উত্তম আচরণ দ্বিতীয়টা হতে পারে। আমি সবসময় বলি যে মানুষ আজ আছে কাল থাকবে না, কিন্তু মানুষের ব্যবহার চিরকাল করে থাকবে। থাকবে কিনা? টাকা আছে, জানোয়ারের মতো ব্যবহার করে, পশুর মতো ব্যবহার করে, মানুষের মানুষই মনে করে না। আছে খুব হাজি সাহেব, শহরে দেখবেন সভাপতি হয়ে গেছে, অনেক কিছু আছে, এলাকায় খুব মাতব্বার, রুগী নিজে যা ইসলাম বোঝে আর কেউ বুঝে না, মানুষকে মানুষই মনে করে না। এখনো অনেক জায়গা আছে বাংলাদেশের অনেক জেলায়। টাকা যদি মানুষত্বের পরিচয় হতো, তাহলে অনেক সাপের মাথায় কি থাকে, ব্যাঙের পেটের ভিতর কি থাকে, খুব দামি কিছু থাকে, স্বর্ণের টাকাও পাওয়া যায়। তাহলে আপনি মানুষ হওয়ার আগে ওই পশুগুলোই, জানোয়ার গুলোই, হিংস্র প্রাণীগুলো আগে মানুষ যেত। টাকায় মনুষ্যত্বের বিকাশ ঘটায় না, মনুষ্যত্বের বিকাশ ঘটায় বান্দার সুন্দর আচরণ, ব্যবহার। সুন্দর ব্যবহার একটা রিকশাওয়ালার ভিতরে আছে, কিন্তু বাড়িওয়ালার ভিতরে নাই। আমার দিকে তাকান, শহর কেন্দ্রিক যারা আছেন, আপনি একটা রিকশাওয়ালার দিকে ডাক দেন, এই রিকশা এদিকে, যে ডাকুক, রিকশাওয়ালা আইসা বলে, স্যার কই যাবেন? ছোট্ট বলা এরও কি বলে, স্যার। রিকশাওয়ালার ব্যবহার সুন্দর। আমি মাস্টার্স কমপ্লিট, এমফিল গবেষক, আমি আলেম, আমি বক্তা, অথবা আপনি যে লাইনে, আপনি আমি ডাক দিল, এই রিকশা দিকায়, মুরব্বী দাড়ি পেকে গেছে, আমি বলছি এই রিকশা দিকায়, কিন্তু সেই রিকশাওয়ালা মুরব্বী ছোট্ট একটা ছেলের